হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি আজকে মাগুর মাছ রান্না করব। আমি মাগুর মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এখন। আর সাথে রেখেছি সামান্য পরিমাণে লট্টে শুটকি বোনা, অল্প কয়টাই ছিল, অল্প কয়টাই বোনা করবো আর কি। তো যাই হোক, আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে 2টা কাঁচামরিচ দিয়েছি, কারণ যেহেতু বাচ্চারা খাবে সেহেতু আমি জালটা একটু কমই দিই আর কি। তো যাই হোক, তারপর আমি পেঁয়াজটাকে হালকা কষিয়ে নিয়েছি, একটু নরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিলাম জিরা বাটা, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তেল ভেসে যাওয়া অবধি। তো তেলটা ভেসে গেলে মশলার যে একটা ফ্লেভার থাকে, কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যায়। তো আমি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, সাদা করে নিয়েছি। এখন আমি মশলাটার সাথে মাছটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটার সাথে মাছটা আসলে মাগুর মাছ তো সাধারণত বেজে খাওয়া হয় না, কাঁচাই দেওয়া হয়। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ন্যাচারালি আমরা তো সব ধরনের মাছ ভেজে খাই, আর কিছু কিছু মাছ আছে যেটা ভাজা হয় না আর কি। তো মাগুর মাছ খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই মাছটাকে আসলে আমি তেমন খাই নাই, যেদিন রান্না করেছিলাম সেদিন আমি খাই নাই, কেন জানি আমার মন চাই নাই খাইতে। তো মাগুর মাছটাকে আমি ভালোভাবে ছাই দিয়ে ধরে তারপর চামড়াটা উঠিয়েছিলাম। আসলে আমার কখনো মাগুর মাছ কাটা হয় নাই, আর মাগুর মাছের যে উপরে যে চামড়াটা থাকে সেটা কখনো উঠানো হয় নাই। তো সেটা উঠাইতে গিয়ে আমার বেহাল অবস্থা, আমি কখনোই উঠাই নাই, যেহেতু প্রথম অভিজ্ঞতা, খুব কষ্ট হয়েছিল। ন্যাচারালি আমি মাছ কাটতে তেমন একটা বেশি পছন্দ করি না, আর কখনো কাটাও হয় না ওরকমভাবে, খুব কম আর কি। সহজ সরল মাছগুলো কাটা হয়, আর বড় বড় যে মাছগুলো কেটে আনা যায় বাজার থেকে সেগুলো কেটেই নিয়ে আসে। এই আর কি আর বলবো বলেন। আমার মনে হয় যারা যারা নতুন তাদের সবারই আমার মতো বেহাল অবস্থা হয় মাছ কাটতে গিয়ে। তো আমি মাছটাকে যেহেতু ছাই দিয়ে কেটেছি, ছাই দিয়ে ধরেছিলাম, সেহেতু মাছটা একটু কালো হয়ে গেছিলো আর কি। তখন ভালোভাবে পরিষ্কার করার পর লবণ দিয়ে ভালোভাবে আঁচড়ানোর পরে সাদা হয়ে যায় আর কি। তো মাছটা এখন আমার হয়েই গেছে কাছাকাছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন খুব সুন্দর একটা কালার আসছে, এবং খেতে কিন্তু মোটামুটি আমি হালকা ঝোল টেস্ট করেছিলাম লবণের জন্য, তখন বুঝেছিলাম যে না, মাছটা ভালোই স্বাদ হবে আর কি, যেহেতু ঝোলটা টেস্ট খুব স্বাদ হয়েছিল আর কি। এই আর কি, গলাটা বসে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, এই অবস্থা। তারপরও আপনাদের সাথে জাস্ট কথা বলতেছি, সেটাই অনেক, তাই না? তো হয়ে গেছে। অন্যদিকে আমি লট্টে শুটকিটাও ভুনা করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আর শেয়ার করলাম না আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, দোয়া রাখবেন। তো আজ এই পর্যন্ত।